ব্রতের প্রথম মুহূর্ত থেকে শুরু হবে নির্জলা উপোস। না অন্যের একটি দানা, না এক ফোঁটা জল। ব্রত শেষ না হওয়া পর্যন্ত কিছুই গ্রহণ করা যাবে না। তারপর এই উপবাসের সঙ্গে মন্দির প্রাঙ্গণ ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। নিজের সেবা ভক্তি দিয়ে ভগবানকে সন্তুষ্ট করতে হবে। তারপরে সব শেষে মন্দিরের পুষ্করিণী থেকে 21 বার ঘটি করে জল এনে ভগবানের অভিষেক করতে হবে। এই বিধি তপ্ত রোদে খালি পায়ে করতে হবে। অভিষেক শেষ হলে হাতে জ্বলন্ত কর্পূর নিয়ে মহাআরতি করতে হবে। আর ভগবানের কাছে প্রার্থনা করতে হবে তোমার মেয়ের প্রাণ রক্ষা যেন তিনি করেন। রাজি, এই সব করে যদি আমার মেয়ের প্রাণ বাঁচানো যায় আমি রাজি, আমি রাজি। তোমার মেয়েকে সঙ্গে নিয়ে ঈশ্বর দর্শন করাতে হবে। তবে মনে রেখো, কুসুম মন্দির প্রাঙ্গণ পর্যন্ত আসবে, কিন্তু তার পা যেন মন্দিরে না পড়ে। ওকে কোলে নিয়ে এই মূর্তিকে 7 বার পূর্ণ প্রদক্ষিণ করতে হবে। তারপর তুমি কুসুমকে মূর্তি দর্শন করাবে, আর তারপরেই কুসুম তার প্রাণ সংশয়ের থেকে মুক্তি পাবে। কুসুমকে কোলে নিয়ে 7 বার মন্দির প্রদক্ষিণ করতে পারবো তো আমি জানি না, তবে এটাই যদি একমাত্র রাস্তা হয় তবে আমাকে একবার শেষ চেষ্টা করতেই হবে। মনে রেখো শঙ্কর, মূর্তি দর্শনের আগে যেন কুসুমের পা মন্দিরে না পড়ে। তাতে শুধু ব্রত ভঙ্গ হবে না, কুসুমের ওপর বিপদ আরো 4 গুণ বেড়ে যাবে। ভালো করে ভেবে তবেই এই ব্রত পালন করো, না হলে কিন্তু খুব বিপদ। মানে বাবা, এই ব্রতটা কিন্তু এত সহজ না। আমি জানি না তোমাকে এইসবের কথা কে বলেছে, কিন্তু কিন্তু আমি তোমাকে এই ব্রত করতে দেবো না। দাদা, আমার যদি কিছু হয় তাহলে হবে। তুই চুপ কর। সবকিছু তুই ঠিক করবি নাকি? তুই যে ওই বাড়ির জন্য প্রাণ দিবি আমাকে জিজ্ঞেস করেছিলি? তুই জিজ্ঞেস করেছিস তুই আমাকে? তাই আজ আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেখান থেকে তুই আমার টলাতে পারবি না কুসুম, কিছুতেই না। গুরুদেব আমাকে বলেছেন এই ব্রত পালন করার সর্বপ্রথম অধিকার স্বামীর। যেহেতু তোর বিয়ে হয়নি, তাই সেই অধিকার আছে বাবার এবং ভাইয়ের। তোর ছোট ভাই তো ছোট, এখানে থাকেও না। আর কুসুম, আমি তোর বাবা, আমি তোকে জন্ম দিয়েছি কুসুম। তাই তোর জীবন রক্ষার দায়িত্ব আমার কুসুম। এটা আমার লড়াই, শ্রদ্ধার পরীক্ষা। আমি এই ব্রত সম্পূর্ণ করবই, যেভাবে যোগ সম্পূর্ণ করবই এই ব্রত। কুসুম, বাবা শোনো, বাবা বাবা তুমি অনেক করেছো, কিন্তু আর না। চলো এবার আমরা বাড়ি ফিরেছি। চলো। না ফিরবো না। না, তুমি আর পারবে না বাবা, তুমি আর পারবে না। আমাকে বাঁচাতে গিয়ে না তুমি নিজে শেষ হয়ে যাবে, সেটা তো আমি হতে দেবো না। অনেক হয়েছে বাবা, এবার চলো বাড়ি যাবো। না চলো। না, বাড়ি যাবো না, বাড়ি যাবো না। কিচ্ছু হবে না আমার। যতক্ষণ আমার মেয়ে আমাকে বাবা বলে ডাকছে ততক্ষণ আমাকে কেউ হারাতে পারবে না, কেউ না। আমি মরতেও রাজি আছি রে মা, কিন্তু তোর কিছু হতে দেব না, আমি কিচ্ছু হতে দেব না। বাস বাবা, অনেক হয়েছে, এবার চলো বাড়ি। অনেক হয়েছে, এবার চলো। এটাই শেষ ধাপ কুসুম। এরপর মৃত্যু কোনোদিন তোকে ছুঁতে পারবে না। আমি বেঁচে থাকতে তোর আমি কিচ্ছু হতে দেবো না কুসুম। তোকে আমি কোলে পিঠে মানুষ করেছি কুসুম, তোকে কোনোদিন আর মৃত্যু স্পর্শ করতে পারবে না কুসুম। বাবা, আমরা এই ব্রত কুসুমের জন্য সমস্ত রীতি নীতি আর নিষ্ঠা ভরে পালন করেছি ঠাকুর। তুমি ওকে বাঁচিয়ে দিও, ওর যেন কোনো বিপদ না হয়। তুমি ওকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো।
আমি আমার সমস্ত দায়িত্ব পালন করেছি, এবার বাকিটা তোমার উপর। গুরুদেব, আজ তুমি ছোট সাহেবের হাত দিয়ে ব্রত পূর্ণ করিয়ে আমাকে বুঝিয়ে দিলে, আমাকে ইঙ্গিত দিলে যে ছোট সাহেবই আমার জীবন সঙ্গী। আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না ঠাকুর, কখনো না। শঙ্কর কাকা, চলো আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে। সাবধানে। চলো।